নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটা স্পেশাল লাচ্ছির ভিডিও নিয়ে এসেছি। আর সেই লাচ্ছির ভিডিওটা হবে শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে। তো বন্ধুরা, আমি চলে এসেছি শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে আমি এই রেস্টুরেন্ট থেকে লাচ্ছির রেসিপিটা করে নিয়ে যাই। তো বন্ধুরা, আমি এখন এই শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট ভিতরে যাব। বন্ধুরা, আজকে আমি শ্বশুরবাড়ি হোটেলে এসে পড়েছি। এই দেখুন, আমাদের বাড়ির পাশেই মাত্র 20 টাকা রিক্সা ভাড়া লাগে। বন্ধুরা, এই যে দেখুন শ্বশুরবাড়ির হোটেল। তো বন্ধুরা, এখন এই যে রোজার মাস, এর জন্য হোটেলে কোনো ভিড় নাই, কোনো মানুষ নাই। আর এখন দুপুরবেলা। রোজার দিনে মানুষ আর কি থাকবে? রোজার দিনের জন্য মানুষ কম, তাই না? রোজার দিনে তো আমাদের দিনের বেলায় হয় না। এই যে দেখুন বন্ধুরা, ইফতার থেকে শুরু হবে এখানকার খাবার। তো রোজার মাছ দেখে এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর। দেখুন বন্ধুরা, বাইরে একটা সুন্দর একটা প্রকৃতি আছে, অনেক সুন্দর। দেখুন, সেই সুন্দর গাছ, চারিদিকে ভুট্টা গাছ, অনেক সুন্দর। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর পাখির বাসাগুলা। আর এই যে এইদিকে রান্না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিও করলাম না। তো বন্ধুরা, এখন আর কি দেখাবো আপনাদের, মানুষ নাই, খাবার নাই, রোজার মাস। তাই আরেকদিন এসে খাবার খেয়ে যাব আর আপনাদের ভিডিও দেখাবো। আজকে কোনো খাবার নাই, রোজার মাস, এর জন্য। তো বন্ধুরা, আজকে কি কিছুই খাওয়া যাবে না এখন? হ্যাঁ, লাচ্ছি খেতে পারবো। আচ্ছা, তাহলে বন্ধুরা, শুধু লাচ্ছি খাওয়া যাবে আর জুস খাওয়া যাবে। কফি না, দুপুরবেলা কফি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা লাচ্ছি দেন আমাদের। তো বন্ধুরা, এখন আমি একটা লাচ্ছি খেয়ে যাচ্ছি, যেহেতু এখানে কোনো খাবার নাই। আরেকদিন ভিডিও নিয়ে আসবো, সেদিন মানে রোজার পরে আসি, মানে ঈদের পরে আসি। ঈদের পরে একদিন আইসে তারপরে খাবার খেয়ে যাব। ঠিক আছে, আমার একটা লাচ্ছি দেন। এখন সেই লাচ্ছিটা কিভাবে বানাবে, সেই লাচ্ছি বানানোটা আপনাদের আমি দেখাবো। তো এখানে নিয়েছে একটা ব্লেন্ডার মেশিন, আর নিয়েছে এখানে দই। এটা মিষ্টি দই, তাই না? হ্যাঁ, এখানে মিষ্টি দই নিয়েছে। এটা পাউডার দুধ, এটা গুঁড়া দুধ। এখানে 1 চামচ গুঁড়া দুধ দিয়েছে। এটাতে কি? বিট লবণ। এটাতে বিট লবণ অল্প 1/2 চামচ এরকম বিট লবণ দিছে। এখন 1 চামচ, 1 টুকরো লেবুর রস দিছে। আর এখন একটু বরফ দিল, মানে আইস। আইস একটু কম দেন, একটু কম দেন, বেশি দিতে হবে না, যেহেতু আমি খাবো। বন্ধুরা, আপনারা আইস বেশি খেতে চাইলে আরও বেশি করে দিবেন, যেহেতু আমি ঠান্ডা একটু কম খাই। আর এখন এই যে জল দিবি, হ্যাঁ, মিনারেল ওয়াটার। এখন এর মধ্যে দিয়ে দিবে চিনি। যেহেতু মিষ্টি দই দেওয়া হয়েছে, চিনির পরিমাণটা একটু কম দেন। আচ্ছা আচ্ছা, আমি একটু মিষ্টি কম খাই। তো এখন বন্ধুরা ব্লেন্ড হবে।
গ্লাস নিয়েছি, এই যে গ্লাসের মধ্যে ঢেলে দেবে। বন্ধুরা লাচ্ছি বানানো কমপ্লিট হয়ে গেছে লাচ্ছি। মেনুর তালিকা থাকবে, আপনারা এসে টেবিলে বসবেন আর মেনু দেখে অর্ডার দিবেন, যা যা খেতে চান তাই তাই অর্ডার দিবেন। তো বন্ধুরা আজকে আমি কোনো কিছুই পাই নাই, আমার ভাগ্য খারাপ। আমি এসেছিলাম খাওয়ার জন্য, তো রোজার মাস, এখানে কোনো দুপুরবেলা খাবার নাই, সন্ধ্যার পর থেকে এখানে খাবার। তো আমি তো সন্ধ্যা পর্যন্ত থাকবো না, আমি চলে যাব। তাই জানি লাচ্ছি শুধু খাওয়া যাবে, এর জন্য আমি লাচ্ছির অর্ডার দিয়েছি। বন্ধুরা এই যে দেখুন, খুব সুন্দর লাচ্ছি। বন্ধুরা লাচ্ছিটা খেতে একদম দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আর আপনারা যদি বাসায় বানিয়ে খেতে চান, আমি এই লাচ্ছির ভিডিওটা আপনাদের দিয়ে দিব, আপনারা এভাবে করে বাসায় বানিয়ে খাবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।